প্রবলেম? বলে কি রে, নিজেই প্রবলেম ক্রিয়েট করে আবার ইংলিশে বলছে। মানে মানে হচ্ছে আপনার অবস্থা হয়েছে কি জানেন, বদনাতে পায়খানার সামনে দাঁড়িয়ে আছে, নিজেও ঢুকছেন না, কাউকে ঢুকতেও দিচ্ছেন না। না, আপনি সব কি ধরনের কথা বলতেছেন? আর সমস্যা আপনার চোখে, আপনি ভিতরে ঢুকতে পারছেন না কেন? মানুষের সময় নষ্ট করেন। আমি ঢুকবো কি করে? পথ তো আটকে রেখেছেন। মনে তো হচ্ছে আপনাকে হর্ন দিতে হবে, পম পম। মানে দেখাচ্ছি, দেখলেন তো, ভিতরে না ঢুকলে জোর করে ঢুকাতে হয়। এটাই তো আমাদের স্বভাব। ভালো কথায় কাজ হয় না, সবকিছুতে জোর করতে হয়। মামা, কি আপনার বলো না ভাবি, ঘরে ঢুকে গেলেন? আপনি কে বে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না, যে ঠাউর করতে পারছি না আপনি কে। ই মা, মুখে দেখি পুরো গুছিয়ে নিয়েছেন যে। হ্যাঁ, যান মুখ ধুয়ে আসেন। এক্সকিউজ মি, এ মুখ ধুয়ে আসেন, যান। এ মামা, মামি, আরে রাহাত, মামি। কতদিন পরে। থাক 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 থাক। কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? আছে, সবাই ভালো আছে। ও তোমার মামাতো বোন মিতা, ওকে চিনতে পারো নাই? না চেনারই কথা, তুমি যখন এসেছিলে তখন তো ওর অনেক ছোট ছিল। মুখের মধ্যে কি জানি মেখে রেখেছি, চিনবো কি করে? আপনি কেন বলেছি মুখটা ধুয়ে আসেন, জ্ঞান ধুয়ে আসেন। তা বাবা, এত বাজার কি দরকার ছিল? এ আর এমন কি মামি, পারলে তো পুরো রাস্তা এটা উঠিয়ে নিয়ে আসতাম। এতদিন পর আমাদের কথা মনে হলো না? আর বলবেন না মামি, বয়স হয়েছে তো, লেখাপড়া শেষ করেছি। বাবু বললো চাকরি বাকরি না করলে এত বড় ডাকর ছেলে মান সম্মান থাকবে। তো লাস্ট উইকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো কি বলবো মামি, মামুর বেটারা তো আমাকে চাকরিটা দিয়েই দিল। বাহ, খুব ভালো। তা কোথায় জব হলো? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ওই যে মামি, ওই যে একটা টিভি কোম্পানি আছে না, সেটাতে চাকরি দিয়ে দিচ্ছে। আসলে হয়েছে কি মামি, ওই বিবিএ এমবিএ তে ভালো রেজাল্ট করে ফেলেছি, যে এই জন্য আসলে বাসায় বসে বসে থাকি। তো বাপু চিন্তা করে যে আমি বাসায় বসে বসে বাপুর টাকা লস করে ফেলছি, যে তো বাপু যে আমি বিদেশে চলে যাই। তা আমি বললাম যে মামি, বিদেশে আমি কি করব, বিদেশ না গিয়ে আমি এখানেই থাকি। আমি টাকা পয়সা লস করলাম মামি, আমি কি খারাপ ছেলে আপনি বলেন? বিদেশ গেলেই তো ভালো করতে। না গো মামি, দেশ ছেড়ে বিদেশ যেতে একদম ইচ্ছা করে না। মা বাবুকে ফেলে রেখে যাওয়াটা কি ঠিক হবে? আহারে, কি লক্ষ্মী ছেলে দেখলি। তো মামি, আমি আপনাদের বাসায় কয়েকটা দিন থাকবো, যে তারপর একটা ভালো মেশ দেখে উঠে যাবো, অসুবিধা হবে না তো মামি? কোনো অসুবিধা হবে না, সে নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, পরে অনেক কথা বলা যাবে। তো মামি, মামা কোতে? কোতে? মানে মামা কোতে? মানে কোতে? মামা কোতে? ও আচ্ছা, মানে কোথায়, মামা কোথায়? হ্যাঁ, অফিসে। ও সন্ধ্যার সময় আসবে, তখন তোমার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে মামি, আপনি মুখটা ধুয়ে আসছেন। দুপুর বেলায় ওই পরিবার খেয়েছি যে মামি, এখন আবার। কতদিন পরে এসেছো বাবা? বিবিএ করেছো, এমবিএ করেছো, আবার ইকোনমিক্সে মাস্টার্স। তোমাদের ফ্যামিলিটাই তো ট্যালেন্টে ভরা। তোমার বাবা ছিলেন ঢাকা ডিভিশন অফিসার, তোমার মা মানে আমার বোন ডাক্তারিতে চান্স পেল, পড়লো না। মাথায় কি ঢুকলো কে জানে, ইকোনমিক্সে মাস্টার্স করলো। তো তাদের ছেলে তো এমনই হবে। আমি খুব খুশি হয়েছি বাবা। খাওয়ার সময় সালাম করতে নিজে মামা, তাই সালামটা করলাম না, তা না হলে এতক্ষণে সালাম মেরে দিতাম। থ্যাংক ইউ মামা। না না ঠিক আছে। আরে বাবা, তুমি খাও, পেট ভরে খাও। হ্যাঁ মামি, ঠিক বলেছেন। খাবার সামনে নিয়ে বসে থাকলে খাবারের মান পড়ে যায়, তখন এই খাবার খেলে শরীরে কোনো তাকত আসে না। যে তুমি কি খাবার নিয়েও পড়াশোনা করেছো? বুঝলে তো বলবেন, বলছি মামি, আমরা যারা রাজশাহীর লোকাল, তারা ধরেন জ্যাথ হিসেবে, মানে জন্মগত ভাবে সব বিষয়ে পণ্ডিত, একেবারে সব জানতা। তা বাবা, তোমার জয়েনিং কবে? কালকে জয়েনিং মামা, আর পরশু থেকে রেগুলার।